ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ডিএলইডি 2022-24 শিক্ষাবর্ষের পার্ট 2 পরীক্ষার মার্কশিট এবং 2023-25 শিক্ষাবর্ষের পার্ট 1 পরীক্ষার মার্কশিট সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে ডিএলইডি সংক্রান্ত যাবতীয় আপডেটস ও নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি wbbframeeducation.org, তার যে নোটিশ সেকশন সেখানে আমরা রয়েছি। তো প্রথমেই নোটিফিকেশনটা শো করছে, তোমরা দেখতে পাচ্ছ ডেটটা রয়েছে গতকালের ডেট, অর্থাৎ 20 ডিসেম্বর 2024। সাবজেক্টে কি বলা হয়েছে দেখো, নোটিফিকেশন পার্টেনিং টু ইস্যুয়েন্স অফ ডিজিটাল মার্কশিটস অফ ডিএলইডি পার্ট 2 এক্সামিনেশন সিজন 2022-24 অ্যান্ড ডিএলইডি পার্ট 1 এক্সামিনেশন সিজন 2023-2025, অর্থাৎ 2022-24 শিক্ষাবর্ষের পার্ট 2 এর যে ডিজিটাল মার্কশিট এবং 2023-25 শিক্ষাবর্ষের পার্ট 1 এর ডিজিটাল মার্কশিট সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশনের পক্ষ থেকে গতকাল অর্থাৎ 20 ডিসেম্বর 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশনে কি বলা হচ্ছে, ইন কন্টিনিউশন অফ দ্য নোটিস ভাইড নম্বর রয়েছে 877/ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন /ডিএলইডি 2024-38-এ, ডেট রয়েছে 2রা ডিসেম্বর 2024 এবং 2রা ডিসেম্বর 2024-এর যে আরেকটি নোটিশ, সেই নোটিশের নম্বর অনুযায়ী দিস ইজ টু নোটিফাই ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য ডিজিটাল মার্কশিটস অফ ডিএলইডি পার্ট 2 এক্সামিনেশন সিজন 2022-24 and DLED Part 1 examination season 2023-25 will be available season wise in the institute login on and from 20th December 2024। অর্থাৎ মোদ্দা কথা, ডিএলএড 2022-24 শিক্ষাবর্ষের যে পার্ট 2 এর যে মার্কশিট, সেই ডিজিটাল মার্কশিট এবং 2023-25 শিক্ষাবর্ষের পার্ট 1 এর যে ডিজিটাল মার্কশিট, সেই মার্কশিট তোমাদের কলেজের যে প্রধান রয়েছেন তার যে লগ ইন আইডি রয়েছে, তোমাদের কলেজের যে লগ ইন আইডি রয়েছে সেই লগ ইন আইডি থেকে ডাউনলোড করা যাবে এবং সেটি 20 ডিসেম্বর 2024 থেকে অ্যাভেলেবেল হবে। অর্থাৎ অলরেডি তোমাদের ডিজিটাল মার্কশিটগুলো তোমাদের ইনস্টিটিউটে চলে এসছে, অর্থাৎ সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে তোমাদেরকে প্রোভাইড করা হবে। দিস ইজ টু ফার্দার নোটিফাই ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিআর or post publication scrutiny PPS will shortly be available in the respective institute login। এবং তার সাথে এটা বলা হচ্ছে যাদের কোনো কারণে এনসি এসছে, তো তাদের সেক্ষেত্রে পিপিআর এবং পিপিএসের যে ফর্ম, সেই ফর্ম কিন্তু খুব শীঘ্রই তোমাদের যে নির্দিষ্ট কলেজ রয়েছে সেই কলেজের যে লগ ইন আইডি রয়েছে সেখানে কিন্তু খুব শীঘ্রই অ্যাভেলেবেল হয়ে যাবে। অল আর রিকোয়েস্টেড টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি। সেই সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরপর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।